হ্যালো গাইস, আপনাদের সাথে তো মামার বাড়ির পিকনিকের দ্বিতীয় দিনের গল্প করাই হয়। মামার বাড়িতে এটা ছিল পরের দিনের সকালের দৃশ্য। সকালে ঘুম থেকে উঠিয়ে শুনছি আবারও পিকনিক হবে, বাজার থেকে মাংস মাছ সবকিছু কিনা রেডি। এরই মধ্যে আয়োজনও শুরু হয়ে গিয়েছে, বাড়িতে অনেক মানুষ বলে কথা। আচ্ছা, এবার বলেই দিই মেনুগুলো কি কি ছিল। পিকনিকের মেনুতে ছিল নওগাঁর বিখ্যাত মাছ দিয়ে আলু ঘাটি, হাঁসের মাংস, দেন ভাজা, এইগুলোই ছিল। আর এই যে পিকনিকের বাজার, পিকনিক তো পিকনিকের মতনই হবে, বাহিরে একদম সবকিছু বাজার নিয়ে এসে রেখেছে। আর এই যে এক এক করে আমি আপনাদেরকে বাজারগুলো দেখিয়ে দিচ্ছি। আবহাওয়াটাও সেদিন অনেক বেশি সুন্দর ছিল, এই ভিউটা অনেক সুন্দর লাগে দেখতে। আর এটা মামার বাড়ির মানে দাদুর মাটির বাড়ির সামনের দৃশ্যটা। এই যে দাদুর মাটির বাড়ি অনেক পুরাতন, প্রায় 50 বছরের পুরাতন বাড়ি। রান্না হচ্ছিল খোলা আকাশের নিচে, মাংস রান্না করার জন্য এখানে পেঁয়াজ মরিচ সবকিছু রসুন কষিয়ে মশলা কষিয়ে নেওয়া হচ্ছে। কি আর কইতাম ভাই, লেট লতিফা হইয়া গেছি মুই। এত লেটে ভিডিও আপলোড করব আর কি বলবো, ভয়েস দিতে খুবই আলসেমি। আর এই যে বকবক করতে করতে রান্নার কিছুটা হয়েও এসেছে, মাংস কষানো চলছে এখানে। আমি বসেছিলাম মাংস কষানোতে, যদিও রান্নাটা দিদিই করেছে। দিদি এখন পারফেক্ট রান্না করে, লক্ষ্মীদি সুপার আপনার হাতের রান্না। সময় কি বসে থাকে গল্প করতে করতে, রান্নাও শেষ। এই যে এখানে আলু ঘাটি রান্না করা হচ্ছিল, হাঁসের মাংস রান্না রেডি হয়ে গিয়েছে। রান্না করে ঘরের মধ্যে নিয়ে যেয়ে রাখা হয়েছে, এটা মাটির ঘরের মধ্যে রাখা হয়েছিল। এদিকে এই যে ভাইরাল 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 কিনা জানি না, তবে নওগাঁর আলুঘাটি অনেক বেশি বিখ্যাত, যে খাবে সেই বলবে। আর আলুঘাটি নিয়ে মজার আর একটা কথা, এই রান্নাটা 3 জনে মিলে রান্না করেছিল। আলুঘাটি স্বাদ না হয়ে আর কোথায় যাবে বলেন। এটা ছিল দিনের পিকনিক, কিন্তু খাওয়া হয়েছে সন্ধ্যা রাত্রে। আর আগের যে রাতের পিকনিকটা ছিল, খাওয়া হয়েছে রাত 3টায়, বুঝতেই পারছেন। পুরো জমজমাট একটা পিকনিক হয়েছিল। আর এই যে আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, গরম ভাতে আলু ঘাটি দিয়ে খাচ্ছি, অনেক বেশি মজা করে, অনেক বেশি টেস্টি হয়েছিল বলছিলাম আর খাচ্ছিলাম। তারপরে হাঁসের মাংসটা ওয়াও, লক্ষ্মী দিয়ে অনেক বেশি টেস্টি রান্না করেছে। এই দিন এত বেশি গরম ছিল, গরমের মধ্যে গরম গরম খাবার, ঝাল ঝাল, অনেক অনেক মজার ছিল সবকিছু। আরো একটু মজার কথা বলি, যেই দিন ছিল পিকনিকটা অনেক রোদ গরম ছিল। আর আমি ভয়েসটা যখন দিচ্ছি তখন ঝমঝমে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ হয়তো শুনতেই পাচ্ছি। খাওয়া দাওয়া শেষে এই বাড়িতে চা ছাড়া কি চলে? চা ছাড়া চলেই না। খাওয়া দাওয়া শেষে এখানে সবার জন্য চা উঠানো হয়েছে, চুলায় চা জল গরম করা হচ্ছিল, সবাই চা খাবে। আর মামার বাড়িতে সবাই সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে মনে হয় চা খায়, সবারই চা লাগে। আর তারপরে ছিল শেষ পাতে আম, আমের সিজন। আর মামার বাড়িতে আম খাবো না এটা তো হতেই পারে না। এখানে সবাই মিলে আম খাওয়া হচ্ছিল খাওয়া দাওয়া শেষে। আর বাইরে আবহাওয়াটা একটু বাতাস উঠেছিল, এই জন্য শান্তি লাগছিল।